এবার চলেন শাবান, এবার শেষের দিকে চলে এসেছি। শাবান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন, শাবান রমাজান, শাবান রমাজান, রমাজান শাবান, পুরো সিয়াম থাকতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শেষের দিকে 2-1টা বাদ দিতেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন আল্লাহ নবীকে বললাম, আল্লাহ নবী লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরে মা তাসামু মিন শাবান, শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সিয়াম থাকেন না আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না মনে হয়, বলেন তো জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা, মনে থাকবে না? এইটা বেশি জরুরি কেন? এর পরে যেটা আছে সেটা এর বিপরীত কথা। তখন আল্লাহ রাসূল বলছেন আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে এক ফলন নাশান হো, মানুষ তাতে বেখিয়াল থাকে, তুর ফল আমল ফিহে ইলা রাব্বিল আলামিন। এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, অনা উহিব্ব, আমি ভালোবাসি, ইরফা আমালি ওয়ানা সায়েম, আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছে, এ দেখো বাৎসরিক রিপোর্ট দেখো, বাৎসরিক রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, নেও দেখো। তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন 15ই শাবান। এই কথাটার জন্য ওই কথাটা বারবার মনে রাখতে বলছিলাম। ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন 15ই শাবান। ভাইজান আপনার যদি মাঝহাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি খুব ভালোবাসি, আমার জীবনে আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলি না। আপনি কারো কথায় মাথায় রাখেন না, খালি রাখেন 1 মিনিট, দল নয়, সংগঠন নয়, মাঝহাব নয়, শুধু আল্লাহর নবীকে মাথায় রাখেন 1 মিনিট দিয়ে বলেন আয়েশা পুরো শাবান সিয়াম থাকতেন, প্রায়ই শাবান। উম্মু সালমা বলেন আয়েশা বলছেন পুরো শাবান, উম্মু সালমা বলেন আল্লাহ নবী পুরো শাবান সিয়াম থাকতেন, 2-1 দিন বাদ। ওসামা বলছেন এত বেশি সিয়াম থাকেন কেন? তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয়, বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই যে আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখুক আল্লাহ। তো তার যদি 15ই শাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন? অন্য মাসে তো করেননি। তো আপনি এখন আমার কথা মানতে হবে, এই কথা আপনাকে আমি বলিনি। কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না? কথা যদি এটা না বেরিয়ে হয় তাহলে আমি আর আপনি কি করতে পারি? নিশ্চিত জেনে নেন সেটা 15ই শাবান নয়। যে কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে, এটা নয়, এটা শরীয়ত নয়। রিপোর্ট ধরার জন্য অন্তত একটানা 15 দিন সিয়াম থাকতে হবে। তাই বলেছি একটানা 15 দিন। এক নফল সিয়াম সবচেয়ে বেশি একটানা 15 দিন শাবান, 1 থেকে 15 পর্যন্ত। আজ থেকে আপনি সিয়াম শুরু করবেন, 2, 4, 5, 10টা করেন, স্ত্রীর সাথে পরামর্শ করে 2 জন মিলে করেন। সাহারি জরুরি নয়, সাহারি খাওয়া সুন্নাত। সকাল 10টার সময় আল্লাহ নবী বলছেন আয়েশা জি কিছু খাওয়ার আছে? জি না। আচ্ছা ঠিক আছে, তাহলে সিয়াম থাকলাম। 9টা 10টার সময় খাওয়ারই নাই তো আর এখন কি, তাহলে কি করি? সিয়াম থেকে যাই। নিয়ত ভালো, সাহারি খাওয়া ভালো, কিন্তু খাওয়ারই নাই তখন দিনে বলছে সিয়াম থাকলাম। তার মানে সাহারি ছাড়া সিয়াম চলে, সাহারি খাওয়া সুন্নাত, সাহারিতে বরকত আছে। তো আমার সুবিধা হয়নি, আমি খেতে পারিনি, খাইনি। স্বামী স্ত্রী পরামর্শ করে আজ থেকে সিয়াম শুরু করবেন, আজ থেকে
আপনি আমার দিনী ভাই, কথাটা মানার চেষ্টা করেন, খুব ভালো হবে। আর মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। 1 মিনিট, এটা সিয়াম আর এটা নামাজ। বলতে পারবেন যে এটা সিয়ামের মতো? না, এটা সিয়াম। আর এটা হলো হজ। আপনি বলতে পারবেন এটা সিয়ামের সমপর্যায়ের? না। কেন? এটা নেকি আল্লাহ কাকে দিতে বলবেন? ফেরেশতাকার। এটার নেকি আল্লাহ দিবেন। তাহলে আপনি এটার মতো কোনো ইবাদতি নিয়ে যেতে পারবেন না। পৃথিবীতে কোনো ইবাদতি নেই যেটা এটার মতো। এর বিনিময় জান্নাত। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আপনার জন্য এসেছি, আপনি শাবান মাসের সিয়াম আজ থেকে শুরু করবেন। আমরা তো চেষ্টা করি প্রথম শাবান থেকে। এবছর চলে গেছে, কিছু করেন, চালু হোক। 2, একটানা 9 দিন সিয়াম। সেটা কোনটা? জুলহিজ্জা। এবং ইবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি। ওই জুলহিজ্জার প্রথম দিনে 3টে জিনিস আছে। 1, কুরবানি। 2, আরাফা। 3, হজ। এই জন্য এই 9টে দিন কি দিয়ে কাটাতে হবে? সিয়াম দিয়ে। তার মধ্যে আরাফার দিনও আছে। বাস, সব হয়ে গেল। 2 হলো একটানা 9 দিন। এবার চলেন 6, একটানা 6 দিন। কোনটা সেটা? শাওয়াল। ভুলে যাচ্ছেন নাকি? কারো কারো মনে আছে, কেউ কেউ ভুলে গেছে। একটানা 6 দিন, বা মাঝে মধ্যে করলে হবে। 1 মিনিট, একটা কথা। মহিলারা জানে যে রমজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে শাওয়াল মাসে আগে রমজানেরটা করতে হবে, তারপরে শাওয়ালেরটা করতে হবে। এটা মিথ্যা কথা। হাইজের কারণে রমজানের যে সিয়াম ছুটে গেছে, এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন, মরা পর্যন্ত। যদি মরে যায়, না করে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, আবার শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজের কারণে সিয়াম ছুটে গেলে রমজান মাসের তিনি কোন মাসে করতেন? পরের শাবানে। আচ্ছা, শাবান মাসে কেন করতেন? ওই যে আল্লাহ নবী বেশি বেশি সিয়াম করছেন ওরই ফাঁকে। আর উনি সবসময় বলতেন, না, আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে, তখন আমি বলবো নফল সিয়াম আছে, আমি এটা বলতে রাজি নই। উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সাড়া দিব তার ডাকে। এই জন্য আমি নফল সিয়াম ওভাবে রাখবো না। অতএব আমার ফরজ যেটা ছুটে গেছে, সেটা আমি কোন ফাঁকে করব? যখন তিনি একটানা আছেন। বুঝাতে পারিনি কথাটা? যখন তিনি একটানা আছেন, ওরই ফাঁকে আমি আমারটা করে নিয়েছি। 10 মাস পরে পড়বে, 10-11 মাস পরে পড়বে। আর মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের বুবু বলেছে, বুবু আগে ফরজটা করিও বুবু, তারপরে নফল করিও বুবু। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবুর কথা ডাহা মিথ্যে। বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও। যদি ল্যাঙ্গট না পড়ো বুবু, তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদা করতে যাবা বুবু, তখন একবারে হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বৈঠকে বলে, তখন এই কথাও বলে যে বুখারী। এখন বুখারী বলছে, কে তাকে বলবে যে নেই? ও তো বেদাত দিয়ে, শিরক দিয়ে দেশকে পূর্ণ করে দিয়েছে। আবার দিনাজপুরে এইদিকে মহিলারা বক্তব্য দিতে যাচ্ছে, এই জেলা থেকে ওই জেলা, এখান থেকে সেখানে। কোনো মহিলা যেন আপনার এলাকায় বক্তা হিসেবে ঢুকতে না পারে, খুব সাবধান থাকবেন। মহিলা মানুষ বাড়িতে থাকে। আয়েশা কোথায় দিয়ে গেছেন বক্তব্য দিতে? কোথায় গেছেন? কোথাও যাননি, কোনো দিন যাননি। সম্মানিত দিনী ভাই বোন, এবার প্রতি মাসে 3 দিন, তারপরে মুহররমের 2 দিন,
তারপর আরাফার একদিন। এবার এদিকে চলেন, আরাফা একদিন, মুহররম 2 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়াল 6 দিন, জুলহিজ্জা 9 দিন, শাবান 15 দিন। মনে থাকবে না মনে হয়? শাবান একটানা 15 দিন, জুলহিজ্জা 1 থেকে একটানা 9 দিন, শাওয়াল 6 দিন, প্রতি মাসে 3 দিন, মুহররমের 2 দিন, আরাফার 1 দিন। তাহলে আর সকালে আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে না, শরীর এমনি ঠিক থাকবে, পেটও মোটা হবে না। বলে আপনারা এইসব, তাও যদি পেট মোটা হয় তাহলে কি করতে হবে? তখন দাউদ আলাইহিসসালাম নিজে হাতে খেতেন, উপার্জন করে, 10-এর পয়সা খেতেন না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সরকারি পয়সা খেতেন 10-এর, কিন্তু দাউদ আলাইহিসসালাম 10-এর পয়সা খেতেন না। দাউদ আলাইহিসসালাম নিজে কাজ করে খেতেন, আর সপরিবারে রাতে জাগতেন। একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি, একদিন সেম একদিন এমনি। এবার স্বাস্থ্য এমনিতেই ঠিক, আর পেট মোটা হবে না। চেষ্টা করেন, ভালো হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এসে কয়েকটি কথা আপনার উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন, আপনাকে অন্তর থেকে ভালোবাসি।